আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইসলামী ছাত্র শিবিরের। প্রিয় দর্শক, গতকালকে আপনাদেরকে একটি নিউজে দেখিয়েছি যে প্রথম আলো ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তারা নিউজ করেছে। মূলত মাধবদী ইসলামিক ব্যাংক যেটা রয়েছে, যে শাখা রয়েছে, ওইখানে কিছু কর্মকর্তাদেরকে মারধরের একটা অভিযোগ এনে মিথ্যা একটা নিউজ করেছিল প্রথম আলো। প্রিয় দর্শক, পরবর্তীকালে ক্ষণিকের মধ্যেই কিন্তু সেই ইসলামী ব্যাংকের যিনি ব্যবস্থাপক পরিচালক আছেন, তিনি কিন্তু বিষয়টি স্পষ্ট করেছেন যে এটা এখনও আসলে চাঁদাবাজির কোনো বিষয় না, এবং এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে, এটার সাথে চাঁদাবাজির কোনো ঘটনা জড়িত নাই। সেখানে কিন্তু সেই আপনার ম্যানেজার ব্যবস্থাপক তিনি সেটা স্বীকার করেছেন। এরপরে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে যে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যা চাঁদাবাজির নাটক সাজিয়ে আপনার মিথ্যা নিউজ করেছে প্রথম আলো। প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এ দাবি উঠেছে সারা বাংলাদেশে, এবং প্রথম আলোর মুখোশ উন্মোচন হয়ে গিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে শুধু আপনার প্রতিবাদ করলেই হবে না, ইসলামী ছাত্র শিবিরকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এভাবে বাংলাদেশের মাটিতে 5ই আগস্টের পরে কোনো গণমাধ্যম আমাদেরকে নিয়ে মিথ্যা নিউজ করবে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যা নিউজ করবে, আর সেটা কোনো প্রতিবাদ জানানো হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, এটা হতে পারে না। সেই প্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবির তাদের বিরুদ্ধে আপনার আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজ করেছেন চ্যানেল 24। মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার 9 ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, জাতীয় দৈনিক প্রথম আলো ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচারে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিবৃতিতে ছাত্র শিবিরের শীর্ষ 2 নেতা বলেন, চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগ শিবির কর্মীদের বিরুদ্ধে। এই শিরোনামে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর প্রকাশিত একটি রিপোর্ট আমাদের দৃষ্টিগোচর হয়ে আছে। ওই প্রতিবেদনে বলা হয়, নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ঈদের আগে চাঁদা না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধরের অভিযোগ উঠেছে, যেখানে ভুক্তভোগী তার বক্তব্যে অভিযুক্তদের ছাত্র শিবির কর্মী হিসেবে চিহ্নিত করেছেন। তবে প্রথম আলো ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তি এর বক্তব্য গ্রহণ না করে একপেক্ষিকভাবে এবং যাচাই বাছাই ছাড়া ছাত্র শিবিরকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রচার করেছে, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, আমরা মনে করি প্রথম আলোর মতো একটি প্রসিদ্ধ সংবাদ মাধ্যম এই ধরনের একপেক্ষিক যাচাইবিহীন ও মন গড়া প্রতিবেদন দুর্ঘটনাবশত করেছে, এমনটি বিশ্বাস করার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। বরং এটি স্পষ্ট যে সংশ্লিষ্ট প্রতিবেদক পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের গঠনমূলক কর্মকাণ্ড এবং ইতিবাচক ইমেজকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই প্রতিবেদনটি তৈরি করেছেন। একই সাথে প্রথম আলো কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট পক্ষ বা গোষ্ঠীর প্ররোচনায় এই ধরনের মানহানিকর প্রতিবেদন প্রকাশের সুযোগ দিয়েছে। আমরা প্রথম আলোর কর্তৃপক্ষের এই দায়িত্বহীন, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। বিবৃতিতে ছাত্র শিবিরের 2 নেতা বলেন, ইতিপূর্বে প্রথম আলো ছাত্র শিবিরকে নিয়ে একাধিক মন গড়া ও হাস্যকর শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে, যেমন শিবিরের কমিটিতে পূজা চেরি, যা বললেন নায়িকা, 26 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন শিবির নাসির। এছাড়া বিভিন্ন সময় ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী। তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতির কাছে একটি আস্থার প্রতীক পরিণত হয়েছেন। এই সংগঠনের অর্থায়নের সুনির্দিষ্ট পন্থা তার গণতন্ত্রে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। জনশক্তি ও সমানোধ্যায়ের স্বতঃস্ফূর্ত অনুদানে ছাত্র শিবিরের সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়। তবে একটি অসাধু মহল মিথ্যা তথ্য পরিবেশন করে এবং পরিকল্পিতভাবে ছাত্র শিবিরের সুনাম ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। ওই প্রতিবেদন তারই অংশ বলে আমরা মনে করি। প্রিয় দর্শক, এই ছিল ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নুরুল ইসলাম ভাইয়ের বক্তব্য। তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রথম আলোকে, নেক্সট টাইম যদি প্রথম আলো আবারও ছাত্র শিবিরকে নিয়ে এই ধরনের মিথ্যা অভিযোগের ভিত্তিতে একপেক্ষিক কোনো নিউজ করে থাকে, তাহলে তখন আর এই প্রথম আলোকে কোনো ছাড় দেওয়া হবে না। এখনই ছাড় দেওয়া হবে না, যেহেতু তারা একটা মিথ্যা নিউজ করেছে এবং তারা এটা পূর্ব পরিকল্পিতভাবেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তারা করে আসতেছে। অতএব এদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করতে হবে, কারণ একটা দেশের পত্রিকা হচ্ছে বিবেক, আর তারা যদি এই পত্রিকায় যদি সেখানে তারা মিথ্যা নিউজ করে, মানুষের মানহানিকর করে, কোনো দলকে
সংগঠনকে মানহানিকর করে, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যায় না। এ বিষয়ে ইসলামী ছাত্র শিবিরকে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রথম আলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে যাইতে হবে। দরকার হলে পরে কঠোর কর্মসূচি দিতে হবে, যে কর্মসূচির কারণে প্রথম আলো হয়তো ভয় পেয়ে যেতে পারে। এই জন্য আইনি পদক্ষেপ গ্রহণ তো অবশ্যই করতে হবে, সেই সাথে আমাদেরকে প্রথম আলোর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আহ্বান জানাচ্ছি। ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।